হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ব্রেনসফটবিডি ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। বন্ধুরা, আজকে আমরা দেখব ক্যানভা প্রো মানে ক্যানভা দিয়ে কিভাবে ফটো এডিট করা যায় এবং আপডেট ক্যানভার মাধ্যমে আপনি যে কোনো টাইপের ফটো, ব্যানার, লোগো যে কোনো কিছু তৈরি করতে পারবেন ক্যানভা দিয়ে খুব সহজেই এবং একদম ইজি, একদম পানির মতো ইজি, যে এর থেকে সহজে আর ফটো এডিট করা যায় না। তো সেটা কি করে সম্ভব সেটা আমরা আজকে ক্যানভার মাধ্যমে দেখব। আমি আজকে ক্যানভার সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব এ টু জেড। আপনার এ টু জেড শিখতে হলে আজকে আমাদের পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। তো চলুন আমরা ক্যানভায় ঢুকে পড়ি। আমরা অলরেডি আগের একটি টিউটোরিয়ালে বলছিলাম যে ক্যানভায় কি করে লগ ইন করতে হয়। তো আপনার যদি একটি মেইল অ্যাড্রেস থাকে এবং মেইল অ্যাড্রেসের মধ্যে আপনি লগ ইন করা থাকেন, যে ব্রাউজার দেখে আপনি লগ ইন করবেন সেই ব্রাউজারে, তাহলেই হলো, আর কিছুই লাগবে না। তো সেজন্য আপনাকে এখানে ক্যানভা লিখতে হবে। আমরা গুগলে গেলাম, তারপরে এখানে লিখতেছি ক্যানভা। লেখা আছে, ক্যানভায় চলে আসলাম। এরপরে আপনি যদি ক্যানভাতে লগ ইন করা থাকে তাহলে সরাসরি সেখানে লগ ইন আপনি ঢুকে যেতে পারবেন। ধরুন আমরা এখানে যাচ্ছি, আমরা এখানে লগ ইন করাই আছি, সেই জন্য এখানে ঢুকে গেলাম সরাসরি। আর যদি লগ ইন করা না থাকে তাহলে আপনাকে এখান থেকে ক্যানভায়, গুগল থেকে ক্যানভায় যাওয়ার পরে সেখান থেকে আপনাকে লগ ইন করতে হবে। যদি একটি মেইল অ্যাড্রেস থাকে, এই যে এখান থেকে একটি মেইল অ্যাড্রেসের মাধ্যমে এখানে লগ ইন করতে হবে, অথবা ফেসবুক দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। এই যে গুগল যেটা হচ্ছে আপনার মেইল অ্যাড্রেস, সেটা দিয়ে লগ ইন করতে পারবেন। তো আমাদের যেহেতু অলরেডি একটা আছে, সেটা দিয়ে আমরা কন্টিনিউ করতেছি। সে কারণে আমরা আর এই মুহূর্তে ক্রিয়েট করতেছি না। মানে এই যে দেখেন, এই সাইন ইনটা যে থাকবে সেখান থেকে যদি আপনার থাকে, এখানে কন্টিনিউ দিলে এই মেইল অ্যাড্রেস দিয়ে এই অ্যাড্রেসের মধ্যে লগ ইন হয়ে যাবে। আর যদি না থাকে সেখানে এই সাইন আপ দিবেন। সাইন আপ দিয়ে এখানে আপনার মেইল অ্যাড্রেসটি দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে এই মেইল অ্যাড্রেস দিয়ে আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। আপনার অবশ্যই একটি মেইল অ্যাড্রেস থাকতে হবে, অথবা ফেসবুক অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট, যে কোনো কিছুর মাধ্যমে আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। তো আমাদের যেহেতু একটি আছে, সেই কারণে আমরা এখানে কন্টিনিউ দিচ্ছি, কন্টিনিউ উইথ হাসান। তো আমরা এখানে লগ ইন করে ফেলছি ক্যানভার মধ্যে। দেখেন এখান থেকে আমি অনেক ডিজাইন এখানে করে থাকি, আমি এগুলি অনেক কিছু বানাই এখান থেকে। তো আমরা আজকে দেখবো যে ক্যানভার মাধ্যমে আমরা একটা হচ্ছে থাম্বনেইল বানাবো। ধরেন একটি ইউটিউবের থাম্বনেইল আপনি বানাবেন, ঠিক আছে? তো সেটা কি করে বানাবেন? ইউটিউবের থাম্বনেইল বলেন, তারপর হচ্ছে যে কোনো ব্যানার ডিজাইন বলেন, লোগো ডিজাইন, আপনি সবকিছু এখান থেকে কিন্তু খুব সহজে আপনি করতে পারবেন। তো সেজন্য এখানে অনেকগুলো অপশন আপনার জন্য থাকবে। সেটা হচ্ছে, এখানে দেখেন আপনার জন্য একটা প্রজেক্ট আছে, বিভিন্ন টাইপের টেমপ্লেট এখানে আছে। তো টেমপ্লেটের মধ্যে আবার নানান ক্রাইটেরিয়া আছে, হ্যাঁ? কোন টাইপের টেমপ্লেট আপনার লাগবে। এখানে দেখেন এই যে ফুডের টেমপ্লেট আছে, বার্থডে আছে, ব্লু, পিঙ্ক, গ্রিন, স্কুল, ভ্যালেন্টাইন, মিউজিক, অনেক টাইপের এখানে টেমপ্লেট কিন্তু আপনার জন্য আছে, হ্যাঁ? ধরেন আমরা ফুডের একটা টেমপ্লেটে ক্লিক করি। তো এখন দেখেন ফুডের এখানে অসংখ্য টেমপ্লেট আছে, যেগুলি হচ্ছে আপনাকে, কিছু আছে আপনাকে বাই করতে হবে, আর কিছু আছে ফ্রি। আপনি এখানে ফ্রি এখান থেকে ইউজ করতে পারবেন। তো এখানে দেখেন এটার মধ্যে আবার কি আছে, টেমপ্লেটের মধ্যে ফটো আছে, ঠিক আছে? এই যে অনেক টাইপের ফটো আছে, এগুলি ফটো আপনি সরাসরি এখান থেকে নিয়ে আপনি ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে আইকন আছে, যে আইকন, বিভিন্ন টাইপের আইকন আপনি লোগোর মধ্যে ব্যবহার করতে পারেন, কিংবা কোনো ব্যানার, কোনো ছবির মধ্যে ব্যবহার করতে চাইলে এখান থেকে আপনি সরাসরি নিয়ে সেগুলি আপনি ইউজ করতে পারেন। তো এইগুলি অপশন এখানে কিন্তু আছে। আমরা আজকে বেসিক্যালি যেটা করব, একটা হচ্ছে থাম্বনেইল বানাবো। তো থাম্বনেইল এর জন্য কি কি মেজারমেন্ট লাগবে, সেজন্য আপনাকে এখানে যে ক্রিয়েট ডিজাইন, এখানে যাইতে হবে। আমি ক্রিয়েট ডিজাইন এখানে গেলাম। এখানে যাওয়ার পরে আপনাকে হচ্ছে এই যে কাস্টম সাইজ, মানে আমরা তো থাম্বনেইল এর যে সাইজটা দিব সেটা আগে থেকে এখানে নাই। তো সেজন্য আমরা একটা কাস্টম সাইজ দিব এখানে, ঠিক আছে? তো কাস্টম সাইজে ক্লিক করলাম। এ পর্যন্ত যেগুলি কাস্টম সাইজ আমি ইউজ করছি সেগুলি এখানে দেখাচ্ছে, ঠিক আছে? তো আমরা একটা থাম্বনেইল এর জন্য কতটুকু পিক্সেলের লাগবে আপনার দৈর্ঘ্য প্রস্থ, সেটা আপনি একটু দেখে নিতে পারেন। আমরা আজকে দেখে নিচ্ছি। আমাদের হচ্ছে থাম্বনেইল এর জন্য ইউটিউব থাম্বনেইল, এই যে ইউটিউব থাম্বনেইল সাইজ, এটা একটু দেখে নিচ্ছি। এটা হচ্ছে 1280 বাই 720, ঠিক আছে? 1280 বাই 720, 1280 বাই 720 হচ্ছে থাম্বনেইলের দৈর্ঘ্য প্রস্থ। তো আমরা 1280 বাই 720, 1280 বাই 720, এটা হচ্ছে ইউটিউবের থাম্বনেইলের একটা হচ্ছে মেজারমেন্ট। এই মেজারমেন্ট দিয়ে আমরা হচ্ছে একটা থাম্বনেইল বানাবো ইউটিউবের জন্য।
আমরা যেহেতু আজকে থাম্বনেল বানাবো সেই কারণে আমরা থাম্বনেলের একটি মেজারমেন্ট এখানে নিলাম। তো নেয়ার পরে আমরা যেটা করতে পারি এখানে হচ্ছে বিভিন্ন টাইপের এই মেজারমেন্টের অনেক টাইপের এখানে ব্যানার বা ইমেজ এখানে আছে সাজেস্ট করতেছে আমাদেরকে। এখান থেকে আপনি যেকোনো একটা নিয়েও কিন্তু আপনি আপনার থাম্বনেলটা বানাতে পারেন। ধরেন আমরা এখানে কোন টাইপের থাম্বনেল আছে দেখেন, এই যে ভ্যালেন্টাইন্স, পিঙ্ক, ব্লু ফুড অনেক টাইপের ব্যাপার এখানে আছে। এগুলো কিন্তু আপনি যেকোনো কিছু এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন। তো আমাদের প্রথম যেটি আছে এটা একটা আমরা ক্লিক করলাম। বন্ধুরা আমরা আজকে এটা দিয়ে বানাবো আর কি, এটা যদি ইউটিউবের একটা থাম্বনেল বানাবো সেই জন্য ওই মেজারমেন্টের একটা ইমেজ আমরা এখানে সিলেক্ট করেছি। তো এখন আমরা এটার উপরে কাজ করবো বেসিক্যালি। তো এটার উপরে যেগুলো ইমেজ আছে এগুলো আমরা সব ফেলে দিচ্ছি, যেগুলো আছে সব ফেলে দেই, সব ফেলে দিচ্ছি, এগুলো সব ফেলে দেই। সব আপনি সিলেক্ট করে ডিলিট বাটন ক্লিক করলে চলে যাচ্ছে, এগুলো সব ফেলে দিচ্ছি। অথবা আপনি এটার উপরে লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা এগুলো সব ফেলে দিব, ফেলে দিচ্ছি, এগুলো সব ফেলে দিচ্ছি, এগুলো সব ফেলে দিলাম, একদম ফ্রেশ হয়ে গেছে। তো এটার উপরে আমরা বেসিক্যালি এখন কাজ করব। তো এই মেজারমেন্টের উপরে একটা ইউটিউব থাম্বনেলের জন্য কতটুকু মেজারমেন্ট লাগে এটার উপরে আমরা বেসিক্যালি কাজ করব। 1280/720 সম্ভবত। তো আমরা একবার দেখে নিতে পারি চাইলে ইউটিউব থাম্বনেল সাইজ, এই যে 1280/720। তো আমরা এই মেজারমেন্টের উপরে কাজ করব। আমরা এখানে প্রথমে একটি ইমেজ নিয়ে আসবো। সেই ইমেজটার জন্য আমরা হচ্ছে আপলোডে যাব, আপলোড থেকে এখানে ফাইল, আপলোড ফাইলস, এখানে গিয়ে আপনি যে কোনো ইমেজ এখান থেকে কিন্তু আপনি নিয়ে আসতে পারেন। আপনি ডাউনলোডে থাকুক বা যে কোনো জায়গায় থাকুক পিসের মধ্যে, বা যে কোনো এখান থেকে ব্রাউজ করে আপনি যে কোনো ইমেজ কিন্তু এখানে আপনি নিয়ে আসতে পারেন, ঠিক আছে। তো আমাদের ইমেজটা সম্ভবত এখানে আপলোড করাই আছে, আমরা সেটাকে এখানে দেখিয়ে দেব। আর কিছু টেক্সট এখানে আমরা ব্যবহার করব, ঠিক আছে। তো প্রথমে আমরা উপরে একটি টেক্সট ইউজ করতে পারি। ধরেন এই টেক্সটটা আমরা এখানে নিয়ে আসছি। তো এখানে আমরা কি টেক্সট দিব সেটা এখানে আমরা লিখতে পারি। আমরা এখানে দিব এ টু জেড, এ টু জেড। আমরা এই টেক্সটটা এখানে দিলাম এ টু জেড নামে, এটা একটু বড় করে দিলাম, ঠিক আছে। এ টু জেড এভাবে দিতে পারি, অথবা এটার এখন কালার আমরা চেঞ্জ করে সাদা করে দিতে পারি। এই টেক্সটার কালার আমরা কি করে সাদা করব সেটা একটু দেখে নেই। এই টেক্সটার কালার আমরা সাদা করব এখানে গিয়ে, এটা কিন্তু অলরেডি বোল্ড করা আছে, ঠিক আছে। এই টেক্সটের কালারটা আমরা এখান থেকে সাদা করতে পারি। তো আমরা এখান থেকে সাদা করে দিলাম, টেক্সটের কালারটা কিন্তু সাদা হয়ে গেছে, ঠিক আছে। সাদা হয়ে গেছে এ টু জেড। এ টু জেড এর পরে আমরা কি লিখবো, আমরা কিন্তু এখানে কিছু আরেকটা টেক্সট নিলাম, আরেকটা টেক্সট নিলাম। এটার মধ্যে এখানে দেখেন যে এই যে কিছু বক্স দেখাচ্ছে না, এই বক্সটা হচ্ছে এই কালারটা, যে কালারটা আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপরে দেখতেছি। আবার এই যে দেখেন এখানে এগুলো কিন্তু সব আলাদা আলাদা ফ্রেম, আপনি কিন্তু এই ফ্রেমগুলো এখান থেকে নিয়ে মানে ব্যবহার করতে পারেন। মানে এই যে এখান থেকে নিয়ে আসতে পারেন, এই বিভিন্ন সার্কেল আছে, এখানে অ্যারো আছে, লাইন আছে, এই যে হার্ট আছে, সাইকেল আছে, শেপ আছে, অনেক কিছু এটার মধ্যে আছে। সেই কারণে আপনি এখান থেকে যে কোনো কিছু নিয়ে আপনি এখান থেকে কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন ফ্রি, ঠিক আছে। অ্যাড এ হেডিং। তো আমরা এখানে কি টেক্সট দিব, আমরা টেক্সট গুলো আগে এখানে লিখে রাখছি। বাংলা টিউটোরিয়াল, আমরা এই কথাটা এখানে দিব, বাংলা টিউটোরিয়াল। তো এখান থেকে কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। এই পেস্ট করে দিলাম বাংলা টিউটোরিয়াল, বাংলা টিউটোরিয়াল, আর কিছুই না, বাংলা টিউটোরিয়াল এই কথাটা আমরা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এ টু জেড বাংলা টিউটোরিয়াল। এখন কি বাংলা টিউটোরিয়াল কি সেটা কিন্তু আমরা এখানে আরেকটা টেক্সট এখানে দিয়ে দিব, ফটো এডিটিং পানির মতো সোজা ক্যানভা দিয়ে, ঠিক আছে। তো ক্যানভার টিউটোরিয়াল যেহেতু বানাবো, ক্যানভার একটি কথা এখানে অবশ্যই রাখতে হয়, সেই কারণে আমরা এটা রাখতেছি। তো আমরা এই টেক্সটের উপরে আমরা যেটা কপি করে নিয়ে আসছি সেটা এখানে দিলাম। এটা কিন্তু আপনি টেক্সট এখানে সরাসরি লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা টিউটোরিয়ালটা ছোট করার জন্য, মানে যে লং টিউটোরিয়াল না হয় সেই কারণে আর কি এটা এখানে কপি পেস্ট করে দিলাম। তো আমরা এখানে এটা কপি পেস্ট করে দিলাম যে ফটো এডিটিং পানির মতো সোজা, এই কথাটা এখানে কপি পেস্ট করে দিলাম। আমরা পুরো বক্সটা দিক দিয়ে সরাই দিব, এই যে সরাই দিলাম, ঠিক আছে। পুরো বক্সটা দিকে সরাই দিলাম, কিন্তু মাঝামাঝি যদি করে দিতে চাই দুই পাশে এভাবে টেনে আপনি এই যে মাঝখানে ক্লিক করবেন, মাঝখানে ক্লিক করলে একদম এটা কি মাঝামাঝি অবস্থানে কিন্তু চলে আসবে, ঠিক আছে। এই যে দেখেন মাঝামাঝি আসে পড়ছে। উপরে নিচে সরানো ওঠানো নামানো এগুলো সব আপনি করতে পারবেন। এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন, বোল্ড করতে পারেন, সাইজ এখান থেকে বাড়াইতে কমাইতে পারেন, এটা দিয়ে কি সাইজ বাড়াইতে কমাইতে পারবেন। এই যে পুরো ব্যাকগ্রাউন্ড, মানে এই যে ইমেজটা আমরা এখানে নিয়ে এসেছি, পুরো ব্যাকগ্রাউন্ড আপনি কি করে চেঞ্জ করবেন, পুরো ব্যাকগ্রাউন্ডও কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এই যে অ্যানিমেশনে যদি
যান আপনি অ্যানিমেট করতে পারবেন। আমরা ব্যাকগ্রাউন্ডও কি করে চেঞ্জ করি সেটা যাব। পুরো বক্সটা আপনাকে সিলেক্ট করতে হবে, বাইরে একটা সিলেক্ট করে পুরো বক্সের উপর সিলেক্ট করবেন। দেখেন এই যে কালারটা দেখা যাচ্ছে, কোন কালারটা? এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে আমাদের, এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা। আমরা এটার উপর যদি ক্লিক করি, এখন দেখেন এখানে আমার ডিফল্ট কালারটা কিন্তু সে ফিক্স হয়ে আছে। মানে কি হয়ে আছে? ফিক্স। এই যে দেখা যাচ্ছে ডিফল্ট কালারটা। হ্যাঁ, এই কালারটা কিন্তু এখানে কাস্টম কালারের পাশে ডিফল্ট কালারটা দেখা যাচ্ছে, যেটা এই আমাদের রানিং পিকচারের মধ্যে আছে সেটা। তো আমরা যদি এটা চেঞ্জ করতে চাই, এখানে দেখেন অসংখ্য কালার আছে, যে কোনো কালার আমরা চেঞ্জ করতে পারি। ধরুন আমরা একটা কালার দিচ্ছি, এই কালারটা দিয়ে দিচ্ছি, এই চেঞ্জ হয়ে গেছে না? তারপর হচ্ছে আপনি এই কালারটা দিয়ে দেন, বা এখানে আরো অনেক টাইপের কালার আছে, যে কালার দিবেন সেই কালার কিন্তু এটা হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। যে দেখেন এই কালার হয়ে গেছে, ঠিক আছে? আমরা এখানে ডিফল্ট যে কালারটা আছে সেটাও ব্যবহার করতে পারি, বা এর ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটা কালার এখান থেকে আমরা নিতে পারি। তো আমাদের ডিফল্ট কালার যেটা ছিল এটা আমরা এটা রেখে দিলাম, যেহেতু ইমেজের মধ্যে ছিল। আপনি লালও এখানে একটু গাঢ় লালও করতে পারেন, এভাবেও দিতে পারেন, ঠিক আছে? তো আমরা ডিফল্ট যে কালারটা ছিল বা গাঢ় লাল দিয়ে দিচ্ছি, গাঢ় লাল দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা একটা ইমেজ ব্যবহার করব, ঠিক আছে? অ্যানিমেশন কি করে করব সেটা আমরা দেখব। এই যে অ্যানিমেট লেখা আছে না, অ্যানিমেট, এই যে অ্যানিমেটের এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে নানান টাইপের অ্যানিমেশনের মডেল, এখানে স্টাইল দেয়া আছে। এর যে কোনো একটাতে আমরা ধরি, এই যে দেখেন অ্যানিমেট হইতেছে, এই যে দেখেন অ্যানিমেট হইতেছে, ঠিক আছে? এই যে দেখেন অ্যানিমেট হইতেছে, এই যে এর যে কোনো একটা যদি আমরা এখানে ক্লিক করে দিই তাহলে এটা সেরকম হয়ে যাবে, এবং তখন এটার ইমেজ আকারে ডাউনলোড হবে না, এটা একটা ছোট্ট ভিডিও আকারে ডাউনলোড হবে, ঠিক আছে? তো আমরা যেহেতু এটা ইমেজ আকারে করব, সেই জন্য আগে ইমেজ আকারে করি, পরে একটা ভিডিও আকারে এখানে ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো একটা অ্যানিমেশন ব্যবহার করে। তো আমরা এখন এখানে একটা ইমেজ ব্যবহার করব, সেটা কি করে ব্যবহার করব? তো ইমেজ যদি আপনি ব্যবহার করতে চান, আমি একবার বলে দিচ্ছি যে এই যে আপলোডের মধ্যে যাইতে হবে। যে সমস্ত ইমেজ আপনার এখানে আপনি আপলোড করছেন অথবা করেন নাই, যদি না করে থাকেন, এই যে আপলোড ফাইলে গিয়ে আপনাকে সেই ইমেজগুলো এখান থেকে নিয়ে আসতে হবে। যদি এখানে থাকবে আপনার পিসির মধ্যে, সেখান থেকে আপনি এখানে সিলেক্ট করে ইমেজটা কিন্তু এখানে কি নিয়ে আসতে পারেন। তো আমাদের এই যে ইমেজ একটা আছে এখানে, আমরা এই ইমেজটা নিয়ে আসি। ইমেজটা আপলোড হয়ে গেছে, এখন ইমেজটাকে আমরা এখানে ব্যবহার করব বেসিক্যালি। তো ইমেজটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এই যে ইমেজটা কিন্তু কি এখানে আইসা পড়ছে। এখন এটাকে আমি ছোট করে দিচ্ছি, যেহেতু এটার আশেপাশে কিছুই নাই। ইমেজটা এখানে চলে আসছে, কোনো ব্যাকগ্রাউন্ড নাই ইমেজটার। ইমেজটা আমরা একটু বড় করে দিচ্ছি, এই যে দেখেন, ঠিক আছে? ইমেজটা এখানে চলে আসছে। তো এখন যেহেতু ক্যানভার একটি টিউটোরিয়াল বানাচ্ছি, এখানে ক্যানভার একটি আমরা লোগো ব্যবহার করব। তো ক্যানভার একটা লোগো আমরা আগে ডাউনলোড করে রাখছি, আপনি চাইলে এখান থেকে ক্যানভার লোগো লিখে ডাউনলোড করে নিতে পারেন। আমরা যেহেতু ডাউনলোড করাই আছে, সেক্ষেত্রে সেখান থেকে আমরা আবার ব্রাউজ করে যাচ্ছি, তারপরে ক্যানভার লোগোটা কোথায়, এই যে আমরা লোগো যে কোনো একটা ব্যবহার করতে পারি, এটা ব্যবহার করি, এটা নিয়ে নিচ্ছি। এই যে ক্যানভার লোগোটা আপলোড হচ্ছে। তো ক্যানভার লোগোটা আপলোড হয়ে গেছে। তো এই ক্যানভার লোগোটা আমরা এখানে ব্যবহার করব, ঠিক আছে? এই যে এখানে ব্যবহার করব, এবং এটা একটু ছোট করে দেবো, অনেক বড়। তো এটা একটু ছোট করে দিলাম ক্যানভার লোগোটা। এখন এই যে ক্যানভার টিউটোরিয়ালটা বানাচ্ছি, এই টিউটোরিয়ালটা কত সালে বানাচ্ছি সালটা যদি এখানে একটু দিয়ে দিই, তাহলে থাম্বনেইলটা আর একটু স্মার্ট হয়। তো আমরা এখানে একটা সাল দিয়ে দেবো। সাল দিয়ে দেওয়ার জন্য আমাদেরকে যেতে হচ্ছে এই যে টেক্সটের মধ্যে। আমরা যদি টেক্সটের মধ্যে যাই, দেখেন এখানে টেক্সট আছে, এগুলো আমি ব্যবহার করতে পারি, কিন্তু বিভিন্ন টাইপের টেক্সট এখানে আপনি পাবেন। তো আমরা অন্য একটা টাইপের একটা স্টাইলিশ জিনিস ব্যবহার করতে পারি কিনা একটু অ্যানালাইসিস করে দেখি। তো সেই জন্য টেক্সটের মধ্যে এখানে কোনো একটা স্টাইল দিতে পারলে ভালো হতো। এটা একটা চলে আসছে, তো আমরা এটা ব্যবহার করব না, এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। একটা টেক্সট স্টাইলিশ টেক্সট খুলি। এই যে দেখেন, এইটার মধ্যে কিন্তু অসংখ্য, এই যে দেখেন অল যেটার মধ্যে আছে সেটার মধ্যে দেখেন এখানে অসংখ্য গ্রাফিক আছে, শেপ আছে, ফটোজ আছে, ভিডিও আছে, তো সার্কেল আছে, লাইন আছে, যেকোনো কিছু আপনি এখান থেকে কি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এই যে শেপ, যেকোনো শেপ কিন্তু আপনি এখান থেকে আইনে এখানে ব্যবহার করতে পারেন। তো ক্যানভা আসলে ইউজ করতে করতে আপনি অনেক কিছু শিখে যাবেন, ঠিক আছে? তখন এটা একদম খুবই ইজি মনে হবে এবং পানির মতো মনে হবে। ফটো এডিটিং এত সোজা, জানলে আগে হয়তো আপনি ক্যানভা ইউজ করতেন, এরকম মনে হবে। ক্যানভা খুবই ইজি, এবং এটা দিয়ে যে কোনো এডিটিং খুব সহজে একদম কয়েক মিনিটের মধ্যে আপনি করে ফেলতে পারেন, ঠিক আছে? এজন্য কারো কাছে আপনাকে যেতে হবে না। বড় বড় ব্যানার ডিজাইন আপনি এটা দিয়ে করতে পারেন। এই যে প্রজেক্ট আছে, বিভিন্ন ডিজাইন আছে, ডিজাইনের মধ্যে দেখেন এই যে এগুলো আছে, এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এখানে। ধরেন আমরা এটা দিয়ে একটা ব্যবহার করি, এটা ক্লিক দিলাম, এটার কালারটা দেখেন, এটার মধ্যে দিয়ে দিই একটা কালার, এই যে কালার,
ঠিক আছে, এরপর কন্ট্রোল জেড দিয়ে এটা কালারটা মুছে দিলাম। তো এই টাইপের এখানে ড্র করতে পারবেন আপনি সরাসরি, এটা দিয়ে কিন্তু আপনি ড্র করতে পারেন। তারপর হচ্ছে প্রজেক্ট আছে নানান টাইপের, বিভিন্ন পুরোনো প্রজেক্ট আছে, সেটা আপনি এখানে একবার দেখে নিতে পারেন। যেগুলো প্রজেক্ট আপনি কাজ করছেন সেগুলো আপনি এখানে দেখে নিতে পারেন। এখানে ফোল্ডার আছে, ইমেজ আছে, আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করে, এই ফোল্ডার আপনি ক্রিয়েট করে এর মধ্যে কিন্তু আপনি ফাইল রাখতে পারেন, ইমেজ রাখতে পারেন। ঠিক আছে, আমি যেগুলো ইমেজ আপলোড করছি সেগুলো কিন্তু কি এখানে দেখাচ্ছে, এগুলো ফোল্ডার ক্রিয়েট করে এর মধ্যে কিন্তু রাখা সম্ভব। ঠিক আছে, ডিজাইন আছে, বিভিন্ন ডিজাইনের এক্সাম্পল আছে, এবং আমি যেগুলো ডিজাইন করছি সেগুলো এখানে দেখানো যাচ্ছে, সেগুলো কি এখানে আছে। এরপরে আপনার এই যেগুলো আপলোড করছেন ইমেজ সেগুলো এখানে থাকবে, আর ভিডিও আপলোড করলে এখানে থাকবে, অডিও আপলোড করলে এখানে থাকবে। আপনি কিন্তু অডিও ভিডিও সবই এখানে আপলোড করতে পারবেন। আপনার যদি লাইসেন্স ভার্সন থাকে তাহলে এখানে কিন্তু বড় ভিডিও আপনি এডিট করতে পারবেন, বড় অডিও এডিট করতে পারবেন। ঠিক আছে, আর যদি লাইসেন্স ভার্সন না থাকে তাহলে লিমিটেড লিমিটেড ভিডিও এডিট করতে পারবেন, অডিও এডিট করতে পারবেন। এই যে ব্র্যান্ড আছে, ব্র্যান্ডে বিভিন্ন টাইপের ব্র্যান্ডের লোগো, কালার, এখানে ফন্ট, বিভিন্ন টাইপের ফন্ট এখানে কিন্তু আছে। আমরা ফন্টের একটা কাজ দেখাই, ধরেন এগুলো বিভিন্ন আপডেট ফন্ট এখানে আছে। ঠিক আছে, এই যে দেখেন এটার কিন্তু কি এখানে এই যে ফন্ট চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, ফন্ট চেঞ্জ হয়ে গেছে, এখানে অসংখ্য এরকম ফন্ট আছে। আপনি যে কোনো ফন্ট কিন্তু এখান থেকে আপনি ব্যবহার করতে পারেন, এখানে বাংলা ফন্টও আছে। ঠিক আছে, অসংখ্য ফন্ট আছে, যে কোনো ফন্ট আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। এই যে এদিকে আছে অনেক ফন্ট আছে, আমরা এটার ফন্ট করে দিলাম, এটা একটু বড় করে দিই, বাংলা টিউটোরিয়াল, এটা এখানে থাকলো। এখানে আপনি মুভ করতে পারেন। আমরা এখানে একটা 2024 সালের একটা টেক্সট ব্যবহার করতে চাইছিলাম, তো আমরা সেটা ব্যবহার করতে পারি। এখানে এখানে টেক্সটের আরো অনেকগুলা স্টাইল আছে, সেগুলি আসতেছে না, আমরা একটু দেখি। ভিউয়ার্স, আমরা এখানে একটি ক্যানভার লোগো ইউজ করছি, তো আমরা চাইছি যে লোগোটার উপরে একটা সাল, ইয়ার, কোন ইয়ারে আমরা এই থাম্বনেইলটা বানাচ্ছি বা এই ভিডিওটা বানাচ্ছি সেটা এখানে দিয়ে দিব। তো সরাসরি এই টেক্সটটা না দিয়ে আমরা একটা কোন স্টাইলটা নিব আমরা এখান থেকে বাছাই করতে পারি, ধরেন এটা নিব আমরা। ঠিক আছে, এই যে এটা এখানে চলে আসছে। ঠিক আছে, এখন এখান থেকে এগুলোর মধ্যে থেকে কোনটা ব্যবহার করবো, দুইটা আছে, দুইটা ব্যবহার করবো না একটা, আমরা উপরেরটা ডিলিট করে দিই, উপরেরটা ডিলিট করে দিচ্ছি। তো এখন রইল হচ্ছে একটা, তো এটার মধ্যে আমরা 2024 এটা লিখে দিচ্ছি, 2024 লিখে দিলাম। তো ঠিক আছে, এখন আমরা এটার সাইজটা একটু ছোট করে নিই, ধরে এভাবে টেনে ছোট করে দিচ্ছি, তারপরে এটা উপরে নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে উপরে, এখন চাইলে এটাকে আর একটু ছোট করে দিই। ঠিক আছে, এই যে ছোট করে দিলাম, এরপরে এখানে দিয়ে দিলাম 2024। তো আমাদের ইমেজটা মোটামুটি একদম রেডি। তো এখন এটাকে ডাউনলোড করে ফেললেই হচ্ছে, এটা একটা থাম্বনেইল হিসাবে তৈরি হলো। তো ডাউনলোড কি করে করবেন সেটাও আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এখানে শেয়ারে যাবেন, শেয়ারে গিয়ে আপনি যাবেন হচ্ছে ডাউনলোডে, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে অসংখ্য ফরম্যাট আছে, যে ফরম্যাট আপনার প্রয়োজন সেই ফরম্যাটে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, পিএনজি, জেপিজি, যেটা ইচ্ছে সেটা। তো আমরা এখান থেকে আমি হচ্ছে পিএনজি তে ডাউনলোড করব, সেই জন্য পিএনজি সিলেক্ট করতেছি এবং এই ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে, ডাউনলোডে ক্লিক করতেছি এবং এটা এখন ডাউনলোড শুরু হয়ে গেছে। তো সেম জিনিসটা আমি বলছিলাম যে ভিডিও ও আকারে বা এটার একটা অ্যানিমেশন যদি হয় সেটা কেমন হবে। তো এখানে সেক্ষেত্রে পুরো ফ্রেমটা এভাবে আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে আপনি অ্যানিমেশনে যাবেন, অ্যানিমেশনে যাওয়ার পরে এখানে তো অনেক অ্যানিমেট আছে, এই যে কোনো একটা অ্যানিমেশনে আপনি ক্লিক করেন, দেখেন এটা কেমন অ্যানিমেশন হচ্ছে। তো এই যে অ্যানিমেশন হচ্ছে, অ্যানিমেশন হচ্ছে। তো এর যেকোনো একটাতে আমরা যদি ক্লিক করি, ধরেন এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে এরপরে আপনি এটা এখন অ্যানিমেটেড হয়ে গেছে, এখন এটা ডাউনলোড করলেই হবে। তো তারপরে এটা সিলেক্ট করার পরে আমরা যাব হচ্ছে শেয়ারে, এবং শেয়ারে গিয়ে আগের মতো ডাউনলোডে যাব, ডাউনলোডে যাই, ডাউনলোডে গিয়ে এবার কিন্তু আপনাকে আগের মতো এত বেশি ফরম্যাট নেই, কারণ এটা জেপিজি না কিংবা পিএনজি না, এটা হচ্ছে একটা ভিডিও। সেই কারণে আপনাকে এই একটা ভিডিও ফরম্যাটই আপনাকে এটা ডাউনলোড করতে হবে। তো আমরা সেজন্য একটা ডিফল্ট ভিডিও ফরম্যাট এখানে সিলেক্ট হয়ে আছে, দেখতেছি আমরা এই ভিডিও ফরম্যাটটা এখানে সিলেক্ট হয়ে আছে। ডাউনলোডে ক্লিক করলে ভিডিও ফরম্যাটটা আমরা এখানে দেখতেছি MP4 ভিডিও। তো এই ভিডিও ফরম্যাটে আপনি চাইলে এখন এটা এখান থেকে ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, তো যারা এখনো ব্রেনসফটবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। আপনাদের কোনো প্রশ্ন বা কমেন্টস থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন এবং